দেওয়া আছে আমাদের ঘনকের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 600 বর্গ সেন্টিমিটার। এটি আমাদের দেওয়া আছে। আমাদের চাইছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এ। তাহলে আমরা যদি ধরি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র দাঁড়াবে, আমরা জানি ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। এটি তাহলে এটিও আমাদের ঘনকের ক্ষেত্রফল, এটাও আমাদের কি ঘনকের ক্ষেত্রফল। তাহলে কি লেখা যায়? শর্তমতে। কি লেখা যায়? শর্তমতে। খুব সহজে শর্তমতে দিয়ে আমরা এর মান বের করে নিতে পারি এই ক্ষেত্রফল থেকে। তাহলে যদি আমরা শর্তমতে দেই, তাহলে দেখো খুব সহজে অঙ্কটি হয়ে যাবে 6a² = 600। তাহলে আমরা লিখতে পারি যে তোমরা এর মান বের করবো। কার মান? এর মান। তাহলে 6 কে কি রাখবো না? অবশ্যই পাশে চলে যাবে। তাহলে আমাদের a² হবে 600 + 6 বা a² = 100 অথবা a আমরা জানি 100 কে টোটাল করলে হবে 10। তাহলে আমরা খুব সহজে বাহুর মান পেয়ে গেলাম। আমাদের চাইছিল বাহুর মান বা দাঁড়ের মান যাই চাক। এখন যদি এই গণিত থেকে আবার চাওয়া হইতো যে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি পারবো না? আমরা অবশ্যই পারবো। আমি জাস্ট খালি এখানে লিখে দেবো যে কর্ণ = √3a। আমি এখানে বসিয়ে দেবো √3 * হচ্ছে 10 অথবা 10 √3, অথবা তুমি ক্যালকুলেটর এটাকে চাপ দিলে দশমিকেও নিতে পারবা। আনসার যেভাবে দাও সমস্যা নেই। যদি এটা এমসিকিউ এসে থাকে তাহলে দশমিক থাকলে দশমিক দিবা, অথবা এটা বিশেষ করে এমসিকিউ এইভাবে আমাদের উত্তর দেওয়া থাকে, তোমরা এখানে রাখবা ক্যালকুলেটরে, দশমিকে নেওয়ার দরকার নেই। তাহলে এই হলো আমাদের একটি গণিত থেকে গণকের যে আমরা প্রতিটি মান কিভাবে বের করতে পারি। তাহলে এখানে ক্ষেত্রফলকে ভেঙে আমরা বের করছি কর্ণ। তারপর এখান থেকে আমরা তাহলে পৃষ্ঠতলের কর্ণ বের করতে পারি। পৃষ্ঠতলের কর্ণ যদি আমরা বের করি তাহলে হবে এটা। পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে আমার কি? √2a। সেম ভাবে √2 * 10 = 10 √2। যদি সেম ভাবে আয়তন চাই তাহলে আমরা লিখবো হচ্ছে আয়তনের মান বের করব। আয়তনের মান আমরা একিউব দিয়ে বের করে নিব। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার গণিতের সমাধান, এবং গণকের যে কোনো সূত্র দ্বারা এটি করা যায়। যে কোনো সূত্রের মান এখান থেকে বের করা যাবে।